মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ও মিকাইল আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে ঊর্ধ্বাকাশে আরোহণ করেন এবং সেখানে মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর নবীজি জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন। জান্নাতে প্রিয় নবী তার এক সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নওশাদ। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত পরিদর্শনের সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছিলেন। সেখান থেকে ফিরে নবীজি বেলালকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, ইসলাম গ্রহণের পর তুমি কি এমন কাজ করেছিলে যে কারণে তুমি জান্নাতে পৌঁছে গেলে? গত রাতে আমি জান্নাতে প্রবেশ করে তোমার পায়ের শব্দ শুনতে পেলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন কিছুই করিনি, তবে আমি কোনো গুনাহ করলে 2 রাকাত নামাজ আদায় করি, আর অজু চলে গেলে তখনই আবার অজু করে 2 রাকাত নামাজ আদায় করি। কৃষ্ণাঙ্গ সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম মক্কায়, তবে তিনি ছিলেন আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়ার বংশোদ্ভূত। মক্কার প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন তিনি। কুরাইশদের চোখে কৃতদাস হিসেবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ ছিল চরম ধৃষ্টতা, যা তাদের শত বছরের বিশ্বাস, চিন্তা ও আভিজাত্যের প্রতি প্রচণ্ড আঘাত হানে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনিব উমাইয়া তার ইসলাম গ্রহণের কথা জানতে পেরে তাকে ইসলাম ত্যাগের জন্য জবরদস্তি করতে থাকেন। তাতে বিফল হওয়ায় উমাইয়ার নির্দেশে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর শুরু হয় নিষ্ঠুর নির্যাতন। কখনো মরুভূমির উত্তপ্ত বালুতে, কখনো তপ্ত অঙ্গারের উপর তাকে শুইয়ে রাখা হতো। নৃশংসভাবে গলায় রশি বেঁধে ছাগলের মতো তাকে মক্কার অলিতে গলিতে হেঁচড়ে নিয়ে যাওয়া হতো। এত নির্যাতনের মধ্যেও হযরত বেলাল শুধু আহাদ আহাদ অর্থাৎ আল্লাহ এক বলে চিৎকার করতেন। একদিন বাথা উপত্যকায় তার উপর অত্যাচার চলছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে পথ ধরে যাচ্ছিলেন। এ ঘটনা দেখে তিনি মোটা অঙ্কের অর্থ দিয়ে বেলালকে কিনে নেন। এরপর থেকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসত্বের জীবন থেকে মুক্তি পান। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।